আচ্ছা আমরা ভাই গত ক্লাসে সোশ্যাল মিডিয়া ব্যানারটা দেখি নাই, এটা আজকে দেখি ফেলি এবং এটা দেখাই দিব এবং এখানে আপনারা একটা প্র্যাকটিস করে ফেলবেন, আর বাসায় গিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। এখানে জাস্ট বানা ফেলতে পারলে বাসায় গিয়ে আবার আরেকটা প্র্যাকটিস করতে পারবেন, নিউ প্র্যাকটিস, তাহলে আপনাদের জন্য সুবিধা। সো আসেন ভাই আমরা দেখি কি বানাতে পারি। সোশ্যাল মিডিয়া ব্যানারের জন্য চোখ বন্ধ করে সাইজটা হবে 1080 পিক্সেলে। হ্যাঁ না পিক্সেল, কারণ হচ্ছে ব্যানার বলতে কিসের ব্যানার? সোশ্যাল মিডিয়া ব্যানার যেগুলো আমরা দেখবো, খালি কোনো প্রিন্ট করব না, জাস্ট দেখবো যে সোশ্যাল মিডিয়া ব্যানার। হ্যাঁ যেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর জন্য সোশ্যাল মিডিয়া ব্যানার। আচ্ছা কি বলো, গরম গরম গরম। আচ্ছা দেন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ব্যানার নিলাম এবং এটা সাইজ হচ্ছে 1080, এটা মাস্ট। দেন হচ্ছে এখান থেকে স্ক্রিনটা 300 ppi দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হবে। দেন আমরা ওকে করলাম, আমাদের একটা ক্রিয়েট হয়ে গেল, রাইট? দেন হচ্ছে আমরা কি করব এখন, আমরা হচ্ছে প্রথমত আমাদের আগে বুঝতে হবে বা আমাদের ভাবতে হবে আমরা কি বানাবো। সাপোজ আমি মনে করেন বানাবো হচ্ছে একটা বার্গার দিয়ে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বানাতে চাচ্ছি আমি, বার্গার দিয়ে। হ্যাঁ সো এখন বার্গারের ছবিটা কিভাবে নিব? এটাকে আমি ছবি নিব, এটাকে আমি জেপিজি নিব নাকি আমি পিএনজি নিব? কোন ফরম্যাটে নিলে আমার জন্য বেটার হবে সেটা আপনার উপর ডিপেন্ড, আসলে আপনি কিভাবে বানাতে চাচ্ছেন। যদি মনে করেন আপনি বার্গার ইমেজ দিলাম, আমি মনে করেন আমি এখান থেকে ইমেজটা নিলাম, এখন আপনি মনে করেন এই ছবিটা নিলেন, এখন আপনি এই ছবিটা নিয়ে আপনি আগে ফার্স্ট অফ অল হাই কোয়ালিটির ছবি নেবেন, হাই রেজুলেশনের। হ্যাঁ টুলসে গেলাম, টুলস থেকে এখানে সাইজ আছে, এখান থেকে লার্জ করে দিব, তাহলে আমার হাই বিগ ফাইল, তার মানে আমার এখানে লার্জ রেজুলেশনের ছবিটা চলে আসবে। তো এখন আপনি কোন ছবিটা আপনার বেটার লাগতেছে, এখন আপনাকে কি ক্লায়েন্ট ছবি দিয়ে দিচ্ছেন নাকি আপনাকে যে কোনো একটা ছবি দিয়ে বানাতে বলছে সেটার উপর ডিপেন্ড। মনে করেন ক্লায়েন্ট ছবি দেয় না, আপনাকে বানাতে বলছে, এখন আপনি যে ছবিটা নিতে চাচ্ছেন, তো এটা হচ্ছে আমার ছবিটা, সাপোজ এই ছবিটা, এখন আমি এই ছবিটা দিয়ে বানাতে পারলে আপনি নিয়ে আসেন। কারণ হচ্ছে মনে করেন আপনার সাইজ হচ্ছে 1080, এখন আপনি মনে করেন এই সাইজটাকে যদি ওই জায়গায় আপনি পারফেক্টলি প্লেসমেন্ট করতে না পারেন, কারণ খালি তো আপনি ছবি দিবেন না, আপনার এখানে ট্যাক্স দিতে হবে, আপনার এখানে ফোন নাম্বার দিতে হবে, অর্ডার নাও দিতে হবে, আরো অনেক কিছু ব্লা কিছু এলিমেন্টস আমরা এখানে অ্যাড করতে হবে। তো আপনি ছবিটা দিয়ে অ্যাড করতে পারলে না আপনি এটা নিয়ে আসবেন, না হয়তো আপনার এটা আনার দরকার নেই, বা ছবিটা কতটা সুন্দর কিনা, তো সবকিছু পার্সপেক্টিভ চিন্তা করে আপনাকে আনতে হবে। এখন মনে করেন যদি আমি অ্যাডোবি ফটোশপে কাজ করি, অ্যাডোবি ফটোশপে কাজ করলে আপনি ছবি দিয়ে কাজ করা আপনার জন্য সুবিধা। কারণ হচ্ছে কি আপনি অ্যাডোবি ফটোশপে কিছু কিছু ফিচার আছে যেগুলো কি করবে, আপনার পুরো ছবিটাকে সে সাইজিং করে ফেলবে সুন্দর করে, আপনার সবকিছুর জন্য এলিমেন্ট যেন আপনি এখানে প্লেসমেন্ট করতে পারেন সেই স্পেসটুকু আপনাকে দিবে। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর, এখানে আপনার ওই ফিচারসগুলো নাই। ঠিক আছে, আপনি ছবিটা দিয়ে যে আপনি ব্যানারটা বানাবেন, যে ফিচারগুলো দরকার সেগুলো এখানে নাই। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি জেপিজি ছবি নিলে আপনি এখানে কাজ করতে কষ্ট হবে, যার জন্য আমাদেরকে নিতে হবে পিএনজি ফাইল। তাহলে বার্গার পিএনজি ইক, ইক মানে কি আপনার পিএনজি ইক দিয়ে হচ্ছে আপনার এটা একটা সাইট, সেই সাইট থেকে আমি ছবিটা নিব, মানে বার্গারের পিএনজি ফাইল নিব, পিএনজি একটা ছবি নিব, কিন্তু সাইটের নাম হচ্ছে পিএনজি ইক। হ্যাঁ আমি এখানে এই দেখেন বার্গার এখানে অনেকগুলো আছে, যেমন পিএনজি উইং আছে, পিএনজি ইক আছে, পিএনজি ট্রি আছে, ফ্রি পিক আছে, পিন্টারেস্ট আছে। এখন আপনি যেখান থেকে নিতে চান, কারণ আমরা পিএনজি ছবি নিব বিধায় আমরা পিএনজি ইক থেকে নিচ্ছি। পিএনজি এখানে সাইট আরো অনেক আছে, আপনার যেটা মন চায়, আমি পিএনজি ইক থেকে নিব, আমি পিএনজি ইকে আসলাম। দেখেন একটু খেয়াল করেন আমি কিভাবে যাচ্ছি জিনিসটা, আমি বার্গার পিএনজি ইক সার্চ করছি, এখানে আপনি নিচে আসলে পিএনজি ইক সাইটটাও পেয়ে যাবেন, এই পিএনজি ইক
এখানে সাইডটাও আছে, অথবা আপনি ছবিগুলোর দিকে নজর দিলে নিচের দিকে দেখতে পাবেন কোন সাইটের ছবি এগুলা, পিএনজি উইং, পিএনজি ইক, তারপর হচ্ছে এগুলা অ্যাডোবি স্টক, ব্যাকজি, এগুলো হচ্ছে সবগুলো সাইটের নাম, যে সাইট থেকে আপনি নিতে চাচ্ছেন। তো আমি পিএনজি ইক থেকে নেব, তো আমি পিএনজি ইকে গেলাম, এই পিএনজি এর মধ্যে ছবিগুলো চলে আসে, রাইট। এখন দেখেন আপনার এখানে কোন ছবিটা বেটার লাগতেছে, আপনি এখান থেকে এটা নিতে পারবেন। দেখেন আমি এখানে এমন একটা ছবি নিতে চাচ্ছি যেখানে একটা শ্যাডো সহ থাকবে, কারণ শ্যাডো ছাড়া আমার ছবিটা কি লাগবে না, একটু সুন্দর লাগবে না, রিয়েলিস্টিক মনে হবে না, ঠিক আছে। তো যার কারণে আমি এই ছবিটাকে এখানে প্রিফার করতেছি, যেখানে মনে হচ্ছে কিছুটা ধোঁয়া আছে, মানে একটু গরম গরম ভাব, এবং এখানে একটা শ্যাডো আছে, তার মানে এই ছবিটা পারফেক্ট। হ্যাঁ, এটাতে মনে হয় ভালো লাগবে না, এখানে একটু আনরিয়েলিস্টিক মনে হচ্ছে, এটা যেন একসাথে বসাইছে, মানে একটার উপর একটা বসাইছে মনে হচ্ছে, এটা কিন্তু একদম মনে হচ্ছে যেন এটা পারফেক্টলি মানে ওই রকমই ছিল। সো আমি এইটাই নিচ্ছি। তো এখানে আসলাম, এখানে আবার খেয়াল করেন, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এই সাইডটা আসলো, এবং সাইজ আপনার ছবির সাইজটা দেখেন 2.8 MB, তার মানে একটু বড় ছবি, ঠিক আছে। তার মানে এখন আমি ডাউনলোড দিলাম, ডাউনলোডের মধ্যে একটু জিনিসটা বলবে যে হিউম্যান কিনা, আপনি সেটাকে একটু ভেরিফাইড আপনাকে কি করতে হবে। দেখেন এখানে কি কি দেওয়া আছে, NT9C, NT9C ক্লিক করেন, NT9C হয়ে গেল, এই ছবিটা আপনার ডাউনলোড হয়ে গেল। এখন আমি এটাকে ড্র্যাগ করে টেনে এখানে এসে দিয়ে দিলাম, এই ছবিটা চলে আসলো, দেখছেন। এখন দেখেন ওই আমি গত ক্লাসে দেখাইছিলাম এরকম একটা ক্রস বার থাকলে কি করতে হয়, আমাকে এমবেড, এটাকে আনএমবেড করতে হবে। এই দেখেন আনএমবেড লেখা আছে, না করলে ছবিটা কিন্তু অন্য জায়গায় শো করবে না। তো আমি আনএমবেড করে দিলাম, ব্যাস এই আমার ছবিটা হয়ে গেল। তাহলে আমার একটা বিষয় নিয়ে আসা হয়ে গেল, রাইট। দেন হচ্ছে এবার আমার কালার লাগবে, এবার কালার মানে কালার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার কি দিব বা কোন কালার কি দিব, সেই জিনিসগুলো আমাকে এখন বুঝতে হবে। দেখেন আমি তাহলে একটু গুগলে চলে যাব, গুগলে গিয়ে আমি এখন যদি আপনার হাতে কালার থাকে তো বেস্ট, আপনি যদি মনে করেন আপনার হাতে কালার নাই, তাহলে আপনি কি করতে পারেন, গুগলে গিয়ে সার্চ করতে পারেন রেস্টুরেন্ট ব্যানার কালার টেমপ্লেট, সরি প্লেট, দেখি কি আসে। দেখেন অনেকগুলা প্লেট দিয়ে দিবে আপনাকে, আপনি এখান থেকে ইমেজে যান, ইমেজ থেকে এখন আপনার কোন কালার প্লেটটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নিতে পারেন। ধরেন আমি এখান থেকে এই কালার প্লেটটা নিচ্ছি, এখানে আমার কয়টা কালার, 3 2 5, 3 2 5 আছে, 5টা কালার আছে। আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এটা জাস্ট কপি ইমেজ, এখানে এসে জাস্ট আমি পেস্ট করলাম, দ্যাটস ইট, আমার কালার প্লেট চলে আসলো। তার মানে আমার দুইটা কাজ শেষ। এখন আমার এই কালারটা আমার বার্গারের পেছনে দেওয়ার পালা, ঠিক আছে। আসেন তাহলে কিভাবে দিই। ফার্স্ট অফ অল আমি একটা এখানে শেপ ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এই শেপটা আমার কি উপরে, তার মানে আমাকে পেছনে নিয়ে যেতে হবে, তাহলে আমি পেছনে নিয়ে গেলাম, ঠিক আছে, পিছনে নিয়ে গেলাম। এখন আমি কালার কি এখন এক কালার দিব নাকি গ্রেডিয়েন্ট কালার দিব, সেটা আপনার উপর ডিপেন্ড, আপনি কিভাবে চিন্তা করতেছেন। যদি আমি এক কালার দিই চাইলে এক কালার দিতে পারেন, এখন আপনি কোন কালারটা দিবেন, ধরেন এই কালারটা দিলাম, দিতে পারেন, ঠিক আছে, আপনি কালারটা দিতে পারেন। এখন আপনার চোখের সৌন্দর্য কি রকম, আপনি কিভাবে চাচ্ছেন, ইজ ইউর, ওকে। এখন আমি চাচ্ছি এটা গ্রেডিয়েন্ট কালার দিব, গ্রেডিয়েন্ট কালার, তাহলে আমার মনে হচ্ছে কিছুটা ভালো হতে পারে, তাহলে আমি গ্রেডিয়েন্টে আসলাম, ঠিক আছে। গ্রেডিয়েন্টে এসে আমি গ্রেডিয়েন্ট আমার শেপের উপর দিব আর কি, তাহলে শেপটাকে সিলেক্ট করে আমার গ্রেডিয়েন্ট যে প্লেটটা আছে, সরি স্লাইডার আছে, স্লাইডার উপর ক্লিক করলাম, তাহলে আমার এটা গ্রেডিয়েন্ট আসলো। এখন আমি গ্রেডিয়েন্টটা কোন গ্রেডিয়েন্ট দিব, সেটা আমি দিব হচ্ছে রেডিয়ালটা, মানে বৃত্ত আকারেরটা দিলাম, ঠিক আছে। এখন আমি কালারগুলো ফেলবো, তাহলে ব্ল্যাক কালারের উপর একটা কালার ফেলবো, সাদা কালারের উপর আরেকটা কালার ফেলবো। তাহলে আসেন কিভাবে ফেলবো, দেখেন ব্ল্যাক কালারের উপর দিলাম, মনে করেন আমি এই লাল বা এটা আপসে কালারটা দিলাম, বা এটা, হ্যাঁ এটা আপাতত, বা এটা একটু দিচ্ছি, এটা দিলাম। দেন সাদার উপর দিব হচ্ছে মনে করেন আমি ইয়েলোটা দিলাম, ঠিক আছে ভাই, এটা ওকে, দিস ইজ মাই কালার। এখন আপনি একটু অ্যাডজাস্ট করেন, একটু কেমন জানি এখনো এটা কি হয় নাই, পুরোপুরি জিনিসটা কিন্তু মিশছে নাই, মিশতে হবে, একটু হালকা একটু মিশানোর চেষ্টা করেন। দ্যাটস ইট, হ্যাঁ পারফেক্ট, আই থিংক একটু ঠিক আছে। এবার আপনি ছবিটা এসে নিয়ে বসালেন, ব্যাস দেখেন একটা ফ্লেভার কিন্তু এখন তৈরি হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার ভাই এইটুকু? আচ্ছা বুঝতে পারতেছেন? আচ্ছা গেল।
তার মানে আমার এটুকু কমপ্লিট। আচ্ছা, দেন এরপরে আবার আসেন, আমি আবার কি করব, আমার এটুকু কমপ্লিট, এখন আমাকে করতে হবে টেক্সট আনতে হবে, টেক্সট অথবা এই জিনিসটার অন্য নাম হচ্ছে টাইপোগ্রাফি করতে হবে। আমার লেখাগুলোকে আমি কিভাবে প্লেসমেন্ট করব, আমি তার আগে এখানে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু লক করে নিচ্ছি, কারণ এটা হয়তো আমার সমস্যা করতে পারে বারবার, সেজন্য আমি লক করে নিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক। এবার আসেন এখানে আমি কি লিখতে পারি, ধরেন আমি এখানে লিখবো হচ্ছে প্রথমে যে শব্দটা লিখবো বার্গার লিখলাম, মনে করেন বার্গার, এটাকে একটু বড় করলাম, দেখেন আমি লিখছি বার্গার, রাইট? এখানে কি হবে না, কি দিলাম, বার্গার। আচ্ছা, এখন আমি আবার এটাকে টাইপোগ্রাফি করব, কোন ফন্টটা দিলে বেটার হয় আমরা একটু এটা একটু দেখে নিই। আমি এখান থেকে প্রথমে এগুলাকে আমি একটু বড় হাতের অক্ষরে করে নিলাম, দেন আমি এখান থেকে ফন্ট চুজ করব, মনে করেন দ্যাটস গুড, এটাও ঠিক আছে, পেপাস নিয়েও আমি এটা প্লেসমেন্ট করলাম, ওকে। দেন এটাকে একটু বড় আকারে রাখলাম এভাবে। এরপর হচ্ছে আমি কালার কোনটা দিব, আমি প্রথমত কালার চুজ করে নিচ্ছি হচ্ছে ইয়েলো কালারটা, ঠিক আছে, এই ইয়েলো কালারটা চুজ করে নিলাম এবং এটাকে আপাতত এইভাবে, চাইলে আপনি পেছনের দিকে প্লেসমেন্ট করতে পারেন, আমি বার্গারটাকে একটু উপরের দিকে তুলে নিচ্ছি, পেছনের দিকেও প্লেসমেন্ট করা যেতে পারে, রাইট? একটু বড় করে দিলাম, পেছনের দিকে প্লেসমেন্ট করা যাবে, এটাকে একটু মিডল অ্যালাইন করে নিচ্ছি, দ্যাটস ইট, একটু কোনো আপাতত চলবে। দেন এবার আমি আরেকটা টেক্সট নিতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিলিশিয়াস, মনে করেন DELICIOUS, ডিলিশিয়াস লিখলাম। এখন এই ফন্টটা আমি কিভাবে দিতে চাই দেখি, আমি মনে করেন এই ফন্টটা দিব হচ্ছে এই টাইপস একটা ফন্ট দিতে চাচ্ছি, ঠিক আছে, ডিলিশিয়াস, এবং এটাকে আমি দিতে চাচ্ছি হচ্ছে সাদা কালার, দেখেন আমি এটা সাদা কালার দিলাম, রাইট? ডিলিশিয়াস, এইটুকুতে দেখেন কেমন, ঠিক আছে ভাই? আচ্ছা, গেল। এখন আমি মনে করতেছি যে এটা ডিলিশিয়াসটার নিচে, মানে এই টেক্সটটার নিচে একটা শ্যাডো করলে মনে হয় ভালো লাগবে, হালকা একটা শ্যাডো পড়ুক, যাতে করে একটু আলাদা হয়ে বোঝা যাবে, ঠিক আছে। সেজন্য আমি ডিলিশিয়াসটা ক্লিক করে, আমরা শ্যাডো কোড থেকে শিখছিলাম দেওয়া, এফেক্ট থেকে স্টাইলিশ, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, এই কোর্সে ড্রপ শ্যাডো, এবং এটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমাই নিচ্ছি, আমি মনে করেন এখান থেকে 7 পিক্সেল থেকে একটু কমাই নিলাম, এখান থেকে এটা একটু কমাই নিলাম, এখান থেকে ব্লকটা একটু কমাই নিলাম, দ্যাটস ইট, আই থিংক দিস গুড। দেন যেটা মন চায় আপনার সেটা দিলাম, যেটা আপনার বেটার মনে হয় এটুকু দিলাম, ওকে। ব্লাডটা একটু বাড়াই, হ্যাঁ ঠিক আছে, ওকে, দেখেন, ওকে, ক্লিয়ার ভাই? আচ্ছা, গেল, তার মানে আমার ডিলিশিয়াস বার্গার চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে কি, আমার ফোন নাম্বার দেওয়ার পালা, একটা ফোন নাম্বার আর একটা হচ্ছে অর্ডার নাও বাটন দিব, হ্যাঁ। তাহলে আসেন আমি এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসি, আচ্ছা, এর আগেই আমাকে একটা কি করতে হবে, ফোনের বাটন আনতে হবে না, তাহলে এখান থেকে আনি ফোন বাটন বা ফোন ভেক্টর লিখে সার্চ করলাম, এটা কিন্তু গত ইয়াতে আমি শিখাইছি, ফোন ভেক্টরটা একটা নিয়ে আসবো, যে কোনো একটা ফোনের ভেক্টর ছবি নিয়ে আসবো চাচ্ছি, মনে করেন আমি এখান থেকে এটা মনে হয় নিলে ভালো হবে, এটা নিচ্ছি, মনে করেন কপি করে আমি এটাকে নিয়ে আসলাম। দেন তাহলে এটা কি করব বলছিলাম ভাই, ইমেজ ট্রেসে গিয়ে স্কেচ আর্ট, তাই না, স্কেচ আর্ট করলাম, এক্সপান্ড করলাম, দেন আনগ্রুপ করে দিলাম, তাহলে আমার এই জিনিসটা আমি পেয়ে গেছি, রাইট? এগুলো আমার দরকার নেই, এগুলো আমি কেটে দিলাম, এখান থেকে এই জিনিসটাও কেটে দিলাম, দ্যাটস ইট, এটা আমি পেয়ে গেলাম। দেন এটাকে এখানে এসে বসালাম, একটু ছোট করে নিলাম, জাস্ট একটুকু রাখলাম। এবার হচ্ছে আমার কিছু ট্যাক্স দিয়ে দিব, সেটা হচ্ছে কি, মনে করেন আমি এখান থেকে ট্যাক্সটা সার্চ করলাম, মনে করেন এখানে দেখি এমন ফর হোম ডেলিভারি, ফন্টটা তেমন একটা ভালো লাগতেছে না এটাতে, এটা সিম্পল ফন্ট হবে, লেক্সেন্ট, হ্যাঁ এটা ঠিক আছে মোটামুটি, এটাকে আবার ছোট করে দিলাম, এই জায়গায় বসাবো সাপোজ আগে, দেন এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিই আগে, +880 দিয়ে দিলাম, ফোন নাম্বার ফর হোম ডেলিভারি দুটো দিয়ে দিলাম, এবং এটাকে একটু ছোট করে নিচ্ছে আরো,
দেন এই দুইটাকে আর একটু অ্যালাইন করে নিচ্ছি, এটাকে আর একটু বড় করে নিই। ব্যাস, একটুকু যদি এনাফ হয়, আবার পুরোটাকে একটু বড় করে নিব। এখানে এটাকে একটু বোল্ড থেকে আমি মিডিয়াম করে দিচ্ছি, এটাকে বোল্ড থেকে একটু মিডিয়াম করে দিচ্ছি। ওকে, দ্যাটস গুড। দেন আবার পুরোটাকে সিলেক্ট করে আপনি কোন কালার দিতে চাচ্ছেন, ইটস আপন টু ইউ। আমি মনে করেন হোম ডেলিভারি থেকে দিব হচ্ছে সাদা কালার। দেন এই পুরোটাকে দিব মনে করেন হচ্ছে আমি ইয়েলো কালার। ঠিক আছে ভাই, তাহলে জিনিসটা এটা মানে সাদা কালার দিলে ভালো হবে নাকি? সাদা কালার দিলাম না, রেডি আছে। হাইড অপার টুল দিয়ে এই কালারটা দিয়ে নিলাম। ব্যাস, এবার হচ্ছে ভাই কি একটা অর্ডার নাও বাটন দিব। আমি একটা বাটন ক্রিয়েট করতেছি এভাবে, জাস্ট এইরকম একটা বাটন ক্রিয়েট করলাম এবং এখানে একটা টেক্সট দিতে হবে অর্ডার নাও। অর্ডার নাও একটা বাটন ক্রিয়েট করে দিলাম, এটাকে ছোট করে এই জায়গায় এসে বসাই দিলাম এবং এটাকে আইড্রপার টুল দিয়ে এখান থেকে একটা কালার দিব। ঠিক আছে ভাই? আচ্ছা, এইটুকু যদি হয় দেন হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু বুঝছেন এবার ভাই? আচ্ছা, নেক্সট একটু আর একটু আমি একটু কি করতে যাচ্ছি, ডিজাইন করতে যাচ্ছি, সেটা কিরকম? আমি চাচ্ছি যে এই বার্গার লিখাটা এখানে আমার পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে থাকবে সুন্দর করে। ঠিক আছে, আমি একটু দেখাই। আমি বার্গারটাকে আনলাম, আনার পর এটাকে আমি স্ট্রোক লাইন করে দিলাম। ঠিক আছে, স্ট্রোক লাইন, এবং স্ট্রোকটাকে আমি এইভাবে এই জায়গায় রেখে আমি একটু বড় করে দিলাম সাপোজ। ঠিক আছে ভাই? দেন এটা সবগুলো একটু সামনের দিকে থাকবে, এই বার্গারটা থাকবে পেছনে। এই জায়গায় বসালাম, এটাকে একটা কপি করে আমি এই জায়গায় বসালাম, কন্ট্রোল সি সরি ডি করলাম, আরেকটা কপি করলাম। ব্যাস, ঠিক আছে ভাই? এটু করার পর এই পুরো সবগুলোকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে আমি একটু অপাসিটি কমাই নিচ্ছি। ব্যাস, দেখেন বুঝছে? এটা হচ্ছে বিষয়। এবার এটা একটু বানান, এটা আবার একটু হাতে কলমে বানান বসে বসে। আচ্ছা দেখেন, আমরা এখন একটা আপনার ফ্লায়ার বানানো শিখবো। ফ্লায়ার, হ্যাঁ, ওটা হচ্ছে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তো প্রিন্টের জিনিস ওগুলা আমাদের ইঞ্চিতে করতে হবে আর কি। এবার তো আমি একটা বানাই দেখাই সিম্পলি, এবার একটা বাড়ি কাজ থাকবে। হ্যাঁ, ফ্লায়ার বলতে হচ্ছে লিফলেট, ওই যেগুলো এক পাতাগুলো ফ্লায়ার বলা হয়। হ্যাঁ, তো দেখেন এই যেমন হচ্ছে এই টাইপের গুলো ফ্লায়ার, এই টাইপের গুলো হচ্ছে ফ্লায়ার। এখন এক পেজের গুলো এখান ধরেন এটা, এগুলো হচ্ছে এক পেজের ফ্লায়ার। মানে এগুলো কিভাবে জাস্ট আশা করতে পারার কথা, এখানে কোনো বেশি হার্ড কিছু না এগুলো। তাও দেন তাহলে একটা বসে বসে ফ্লায়ার বানান দেখি। একটা আমি ডিজাইন দিচ্ছি, এই ডিজাইনটা পারবেন কিনা দেখেন। দাঁড়ান, ওকে,
এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার যে ফাইলটা আমরা সেভ করছি এটা হচ্ছে abif ফাইল। হ্যাঁ, না এটা হচ্ছে এক্সটেনশনটা এটা, তো যার কারণে এটা আপনার এখানে শো করবে না। এটার জন্য একটা আলাদা সফটওয়্যার লাগে এই ছবিগুলো দেখতে। তো এটাকে আমি জাস্ট অনলাইনে এনে abif টাকে করে ফেলছি, জেপিজি করে দিছি গাইস কিছু না। এটা জাস্ট তারপরে ইয়া করছি, ওপেন করছি। এই এই ডিজাইনটা দেখুন। এখন এখানে হচ্ছে আপনারা জাস্ট নেবেন হচ্ছে A4 সাইজ, মানে হচ্ছে বুঝতেছেন A4 সাইজের সাইজটা নেবেন, দেন বাকিটা তো আপনারা ডিজাইন করতে পারবেন। আচ্ছা দেখি বানান। হয়তো এই জায়গাটাতে একটু সমস্যা হতে পারে, এটা এখনো যেহেতু প্যান টুলটা শিখাই নাই, এখানে প্যান টুল পারবো, এটা তো পারবে না, মানে এখানে প্যান টুলটা দিতে পারে না, এই জায়গাটা একটু প্রবলেম। হয়তো বা এটা তোমরা সোজাসুজি আপাতত দিয়ে দাও, সমস্যা নেই, মানে এটা জাস্ট সোজাসুজি হয়ে যাবে, এটুকু দিয়ে দাও, বাকিটা তো বুঝতেছো। জাস্ট গুগলে যাবে। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর কোন সালে তুমি নিতে চাচ্ছ, 22, 23, 24, 20 কোনটা? তুমি মনে করো নিতে চাচ্ছ 23, 2023। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 প্রি অ্যাক্টিভেটেড। দেখতে পাচ্ছ প্রি অ্যাক্টিভেটেড, কারণ হচ্ছে 2020 সালের আগে যত ভার্সন আসছে সবগুলাকে আমাদেরকে ক্র্যাক করতে হতো, ক্র্যাকিং সিস্টেম ছিল। তোমরা জানো কিনা জানি না সেটা, এটা করতে অনেক ঝামেলা ছিল ক্র্যাকের জন্য, আর একটা সফটওয়্যার নিতে হতো, বহুত প্যারা ছিল এগুলো। তো এখন যেগুলো আসছে সেগুলো ফ্রি অ্যাক্টিভেট করে দেওয়া সবকিছু। ঠিক আছে, তো 23 ফ্রি অ্যাক্টিভেটেড ক্লিক করলাম। দেখো প্রথমে একটা আসছে ফাইল সিআর, এখান থেকে হয়তো এটা নিতে পারবা। তুমি তুমি দেখবা কোনটা থেকে নেওয়া যায়, তবে প্রথমে একটা দেখবা ফাইল সিআর, এটাতে মনে হয় নেওয়া যাবে। তাহলে আমি এটা ক্লিক করলাম, এখানে আসো, এখানের মধ্যে তুমি এবার জাস্ট এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড দাও, বা ফার্স্ট ডাউনলোড ব্যাটারিগুলো না দিয়ে ডাইরেক্ট ডাউনলোড দিয়ে দেখো হয় কিনা। ডাইরেক্ট ডাউনলোড দিলাম, এই সময় একটু নিচ্ছে, এবং এটা হচ্ছে জিপ ফাইল হবে। ঠিক আছে, এই জিপ ফাইলের কোডটাও কিন্তু এখানে দেওয়া আছে, পাসওয়ার্ডটা 1 2 3। ঠিক আছে, এখন ক্লিক টু ডাউনলোড, এই দেখো ক্লিক টু ডাউনলোড। ঠিক আছে, একটু ক্লোজ করো, এই শুরু হয়ে গেছে ডাউনলোড। এটা 3 জিবি। না না, দেখছো এটা 3 জিবি, 3 জিবি না, টোটাল মিলে হচ্ছে 4 জিবি। হয়তো একটু সময় লাগবে, সময় বলতে সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তোমার স্পিডের উপর আর কি, তোমার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করছে। আমি আবার বলছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 প্রি অ্যাক্টিভেটেড। ঠিক আছে, এটা সার্চ করলে চলে আসবে। তুমি যদি আবার ফটোশপ নিতে চাও, ফটোশপ 2023 ফ্রি অ্যাক্টিভেটেড ক্লিক করো, ওই ঠিক সেম জিনিসটা আসবে। আমি একটা কাজ করতেছি, লিংকটা তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, আমাদের লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নিন। দুনিয়াটা এখন সহজ হয়ে গেছে, বুঝছো, জাস্ট একটু ব্রেন কাটাতে হবে আর কিছু না। এটা হচ্ছে ফটোশপ, আবার দেখিও কোনটা নিচ্ছ। অ্যাডোবি ফটোশপ দেওয়া আছে, তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিচ্ছে। আর সবার কাছে রিকমেন্ড থাকবে সবাই এটা নিয়ে নিবা, এটা হচ্ছে একদম আপডেট ভার্সন, কারণ হচ্ছে আমি যেগুলো দেখাবো এগুলো আপডেট ভার্সনের কাজ। ঠিক আছে, তো এটা না হলে অনেক কিছু মিসিং করবা, সেজন্য আপনাদের বাড়ির কাজ মার্ক করবেন।
person of today আজকে আসছেন কয়জন